উনি তো বলেছিলেন কোর্টে দাঁড়াতে হলে জঙ্গি বলে কটাক্ষ। শওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা নওশাদ সিদ্দিকী। জঙ্গি বলায় শওকত মোল্লাকে আমি কোর্টে টেনে আনবো। শওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা করলেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। আইনি পথে জবাব দেবেন তৃণমূল বিধায়ক। আমরা শুনে নেব আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী ঠিক কি বললেন। উনি তো বলেছিলেন কোর্টে দাঁড়াতে হলে গিয়ে আমি কোর্টে বলবো। কোথায় গেল বাবু? আসেনি, দাঁড়াও, এই তো সবে শুরু, সামনে থেকে গুরু। আসতে ওনাকে কোর্টে হবে, এই কোর্ট না তো অন্য কোর্ট, ওনাকে কোর্টে আমি আনবই, এটা মাথায় রাখবেন। কোর্টে ওনাকে আমি আনবো, এনেছিলাম বিগত দিনে, বলেছিলাম আগামী দিনও মানবো, এটা মাথায় রাখবেন। উনি তো কোর্টের ঊর্ধ্বে নয়, মাননীয় যারা বিচারপতিরা আছে দেখুক। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমি সব মানে আমি তাকে অনুরোধ করব, মানে একটা বলছি তাদের মিডিয়ার মাধ্যমে, সবাই দেখুক এটা, যে তৃণমূলের একজন বিধায়ক নিজেকে কোর্টের ঊর্ধ্বে মনে করে, বিচার ব্যবস্থার ঊর্ধ্বে নিজেকে মনে করে। কোর্ট ডেকেছে, আসছে না, পরবর্তীতে দরকার লাগলে পিজন ভ্যানে তুলে নিয়ে আসবে, বড় গাড়ি করে তুলে নিয়ে আসবে কোর্ট অর্ডারে। অপেক্ষা করুন, অপেক্ষা করুন। আপনি বলছেন যে পিজন ভ্যানে তুলে নিয়ে আসবে, আমি আসতে পারবো, আমার ক্ষমতা নেই। আপনি বলছেন আইন নিয়ে আসবে, তো ভাঙড়ে আমরা পঞ্চায়েতে দেখলাম যে 9 জন উভয় দলের মানুষ মারা গেল। সেই দলের আসামিগুলো কোথায়? ভাঙড়ে যে এত গন্ডগোল হলো সেইগুলো আসামি কোথায়? কোর্টে ভাঙড়ে যে এত মানে কোর্টের ডিকিং হলো, ছাপ্পা হলো, ওগুলো যারা জিতেছে তারা জিতেনি। দেখুন, ব্যাপারটা হচ্ছে আইন বিচার ব্যবস্থাতে আমি চালাচ্ছি না, বিচার ব্যবস্থা চালাচ্ছে বিচারকরা, এবং পর্যাপ্ত পরিমাণে হাইকোর্টে অ্যাডভোকেট, এই আপনার জাজেসও নাই। আপনি দেখেছেন পশ্চিমবাংলা মানে কলকাতা হাইকোর্টে প্রায় 40% বিচারপতি নাই। ফলে স্পিড আপের ক্ষেত্রে হচ্ছে, মামলা চলবে, আর অনেক ক্ষেত্রে একটু তো এদিক সেদিক হচ্ছে, আপনি বুঝতেই পাচ্ছেন ডেটের ক্ষেত্রে। তারপরেও বিচার ব্যবস্থা জিন্দাবাদ, বিচার ব্যবস্থার মাধ্যমে বুঝে নেব। উনি বলেছিলেন দরকার লাগলে কোর্টে উঠে বলবো ওই আমার সম্পর্কে যে কথা, তো কোর্টে আসতে পারার জন্য উনি পালিয়ে বেরিয়েছেন। এর জবাবটা ওনাকে কোর্টে আসিয়ে নেবো, আমি কোর্টের মাধ্যমে ওনার কাছ থেকে জবাব নেব। আপনি বলছেন কোর্টের মাধ্যমে জবাব দেবেন। আপনি শওকত মোল্লার বিরুদ্ধে মামলা করেছেন, শওকত মোল্লা কোন এক সভা থেকে আপনাকে জঙ্গি বলেছেন, কিন্তু আবার শওকত মোল্লাকে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও শওকত মোল্লাকে জঙ্গি বলেছেন। আপনি যখন শওকত মোল্লার বিরুদ্ধে মামলা করেছেন, ঠিক শওকত মোল্লা আবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করেছেন। কি হচ্ছেটা কি? দেখুন, শওকত বাবুর সম্মানে আঘাত লেগেছে শুভেন্দু অধিকারী মহাশয়ের বক্তব্যটাকে, সেজন্য শওকত বাবু আইনের দ্বারস্থ হয়েছে। শওকত বাবুর মন্তব্য আমাকে আঘাত লেগেছে, আমার ডিগনিটিতে আঘাত লেগেছে, শুধু আমার নয়, স্পিকার স্যারকেও আঘাত দিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আঘাত করেছে। যদি আমি একজন জঙ্গি হই, তাহলে বিধানসভায় স্পিকার স্যার আমাকে ঢুকতে দিচ্ছে কেন? যদি আমি একজন অসামাজিক দেশদ্রোহী কাজের সাথে যুক্ত থাকি, পুলিশ মন্ত্রী আমাকে অ্যারেস্ট করছে না কেন? এতজনকে আঘাত দিয়েছে, ওনারা কি ব্যবস্থা গ্রহণ করে বলতে পারবো না, আমি ব্যবস্থা গ্রহণ করবো। ওই জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি। আর শওকত সাহেব হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল, ওটা আমি বলছি, 100 বার বলবো। তাতে যদি আমার নামে কিছু নোটিশ পাঠাতে পারবো। তিনি বলছেন তো মানে 28 তারিখে আসার কথা বলেছিলাম, 28 তারিখে আসেনি। তাহলে আপনি মানটা বলে দেন, নট প্রেস কুখ্যাত, আমি এতটুকু বলে দিয়েছি। আর ক্রিমিনাল মানেটা বলবো?